আমি যখন এদেশে এসেছিলাম তখনকার সময় আর এখনকার সময়ের আজারবাইজান অনেক ডিফারেন্ট, যা বলার বাইরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো লাগবে। শুরুতেই কথাটা বলার কারণ হচ্ছে এই যে পার্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রায় 3-4 কিলোমিটার হবে পার্কটার লম্বা। তো এখানে আসলে আমি যখন এদেশে এসেছিলাম ওই টাইমটাতে এখানে মানে পুরা জায়গাটা জুড়ে ছিল বিল্ডিং আর বিল্ডিং, মানে একদম পুরা জায়গা। আমি ছিলাম পার্কের অপোজিটে যখন প্রথম এসেছিলাম তখন, মানে পার্কের এই যে দেখতে পাচ্ছি সোজা এটা ডান পাশে ছিল আমার বাসা। আর এখানে পুরা ছিল বাসা, দোকানপাট সব। তো এটাকে পুরাটা ভেঙে ফেলেছে। তো আমি যখন এসেছি তার 3-4 বছর পরে মনে হয় এই পুরাটা ভেঙে ফেলেছিল। পুরাটা ভেঙে ফেলে একদম যত কিছু ছিল বাড়ি থেকে শুরু করে দোকানপাট সমস্ত কিছু ভেঙে ফেলেছে। ভেঙে ফেলে 2-3 বছর কাজ করে এই পার্কটা বানিয়েছে দেখেন। আর এত সুন্দর করে পার্কটা বানিয়েছে, মানে সারাদিন মনে হয় যেন বসে থাকলেও কোনো মানে ক্লান্তি আসবে না এই পার্কে। সারাদিন ঘোরাফেরা করলেও কোনো ক্লান্তি আসবে না, এত সুন্দর। আর এদেশের পার্কের একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে একটা পার্কে যাবেন আপনি A to Z সবই পাবেন। এই যে দেখেন পার্কে হচ্ছে ওপেন রেস্টুরেন্ট। তো ওপেন রেস্টুরেন্টগুলো অনেক বড়, একটা না কয়েকটা রেস্টুরেন্ট আছে এখানে। আর চারিদিকে তো অনেক সুন্দর জায়গা, বসার জায়গা, আবার বাগান করে রাখছে বড় বড় গাছ। মানে সব মিলিয়ে কি বলবো, এদেশের পার্কগুলোর কথা বলে আসলে বোঝাতে পারবো না। যারা আমার ভিডিওগুলো দেখেন অনেক সময় আমি এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরি, কেমন লাগলে আপনাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমার কাছে তো আসলে ভালোই লাগে। আর সামার টাইমটা সবসময় বলে থাকি আমরা খুবই এনজয় করি। এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওপেন একটা সামার টাইমটাতে এই রেস্টুরেন্টগুলোতে অনেক কাজ হয়। এই যে দেখেন সামার টাইম আসলে মানুষ এদেশে বাইরে বসে বসে খেতে খুবই পছন্দ করে, খোলা জায়গায়, যেহেতু শীতকালে একদম বদ্ধ ঘরে থাকে। তো ওই কারণে আসলে সামার টাইমটা মানুষ ওপেন সব কিছু করতে খুবই পছন্দ করে। এই যে দেখেন এটা হচ্ছে মানে পার্কের মধ্যে এখানে একপাশে ফুল গাছ লাগিয়েছে, ঘাস, আর এই ঘাসগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ওরা যে কত কিছু করে। এই যে দেখেন কি সুন্দর না। এবছর দেখতেছি এই সাদা আর গোলাপি ফুলগুলা পুরা বাকুতে একদম জুড়ে আছে, যেখানেই যাচ্ছি এই ফুলগুলা দেখা যাচ্ছে। আর পার্কের মাঝখানে গর্ত করে কিন্তু এই ঝর্ণাটা লাগানো, একদম সিঁড়ি দিয়ে বেয়ে নিচে নামতে হয়, একদম প্লেন জায়গার মধ্যে এই ঝর্ণাটা। এখানে দেখেন পানির কোনো কিছু নেই, একদম প্লেন জায়গা থেকে ঝর্ণাটা উঠতেছে। যখন রাতের বেলা হয় ঝর্ণার ভিতর থেকে যে আলোটা আসে না, মানে একদম দেখার মতো। এই যে ঝর্ণা, চারিদিকে মানুষ বসে থাকবে। এখন বিকালের টাইমটাতে আসলে কেউই ঘরে থাকে না, সবাই বাইরে বেরিয়ে যায়। যদিও এখন গরম পড়তেছে খুবই, ওই দিন ওয়েদারটা ছিল একটু নর্মাল, মানে খুব একটা রোদ ছিল না, একটু ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, সবাই বাইরে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, কেমন লাগলো জানাবেন।